কখনো কি ভেবেছেন বিভিন্ন ধর্মগ্রন্থে জিন বা অদৃশ্য সত্তাকে বাস্তব জীব হিসেবে বর্ণনা করা হলেও আমরা তাদেরকে কেন দেখতে পাই না? বিজ্ঞান আজ এমন যন্ত্র আবিষ্কার করেছে যা মাটির গভীরে কি আছে তা বের করে দিতে পারে। দেয়ালের ওপাশে কি আছে তা দেখা যায়, পানির গভীরে কি আছে তাও দেখা যায়। কিন্তু অদৃশ্য এই সৃষ্টি জিনকে কি কখনো আবিষ্কার করতে পারবে বিজ্ঞান? তাহলে কি জিন সত্যিই আমাদের চারপাশে রয়েছে? তারা কি চাইলেই মানুষের সাথে দেখা করতে পারে? ভবিষ্যতে কি বিজ্ঞান এমন প্রযুক্তি আবিষ্কার করবে যা দিয়ে জিনদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে? আর কুরআন, বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থ এ বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমরা জানব ধর্ম, ইতিহাস এবং বিজ্ঞানের দৃষ্টিতে জিনের রহস্যময় জগৎ সম্পর্কে। ইসলামে জিনকে একটি বাস্তব সৃষ্টি হিসেবে বর্ণনা করা হয়েছে। কুরআন অনুযায়ী মানুষকে মাটি থেকে এবং জিনকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। জিনদেরও স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে। তাদের মধ্যে যেমন ভালো জিন আছে তেমনি খারাপ জিনও আছে। কুরআনে উল্লেখ রয়েছে যে মানুষ সাধারণত জিনদের দেখতে পারে না। শয়তান ও তার অনুসারীরা মানুষকে এমন স্থান থেকে দেখতে পারে যেখান থেকে মানুষ তাদেরকে দেখতে সক্ষম নয়। তবে কিছু ঘটনা এমন পাওয়া যায় যেখানে জিনরা মানুষের সামনে বিভিন্ন রূপ ধারণ করে উপস্থিত হয়েছে বলে কেউ কেউ দাবি করে থাকেন। তবে এখনো পর্যন্ত কেউ সরাসরি প্রমাণ দেখাতে পারেনি। ইতিহাসে অনেকেই জিন দেখার বা তাদের সঙ্গে যোগাযোগ করার দাবি করেছেন। তবে এমন দাবির পক্ষে সর্বজনীন স্বীকৃত ও বৈজ্ঞানিকভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, মানুষ কি কোনোদিন এমন প্রযুক্তি আবিষ্কার করতে পারবে যার মাধ্যমে জিনদের সাথে সাক্ষাৎ সম্ভব হবে? কুরআন এ বিষয়ে সরাসরি কোনো প্রযুক্তিগত ভবিষ্যৎবাণী দেয় না। তবে কুরআন জিনদেরকে গায়েব বা মানুষের স্বাভাবিক ইন্দ্রিয়ের বাইরে থাকা জগতের অংশ হিসাবে উপস্থাপন করে। কিন্তু যদি মানুষের স্বাভাবিক ইন্দ্রিয়ের সাথে বৈজ্ঞানিক কোনো আবিষ্কার যুক্ত করা হয়, তাহলে কি ভবিষ্যতে মানুষের সাথে জিনের সাক্ষাৎ হওয়া সম্ভব? অন্যান্য ধর্মগ্রন্থ অদৃশ্য সত্তার কথা উল্লেখ পাওয়া যায়। বাইবেলে ফেরেশতা ও দুষ্ট আত্মার উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে দেবতা, অসুর, যক্ষ এবং বিভিন্ন অদৃশ্য শক্তির কথা বলা হয়েছে। বিশ্বের বহু সংস্কৃতিতে মানুষের চোখের আড়ালে থাকা সত্তাদের বিশ্বাস হাজার বছর ধরে বিদ্যমান রয়েছে। তবে জিনদের ব্যাপারে বিজ্ঞান অবশ্য ভিন্ন অবস্থান গ্রহণ করে। আধুনিক বিজ্ঞানের মতে কোনো বিষয়কে সত্য বলে গ্রহণ করতে হলে তার পরীক্ষাযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য প্রমাণ থাকতে হবে। এখন পর্যন্ত জিনদের অস্তিত্বের পক্ষে বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। ফলে বিজ্ঞান জিনের অস্তিত্বকে নিশ্চিত করতে পারেনি, আবার পুরোপুরি অস্বীকারও করতে পারেনি। কারণ বিজ্ঞান কেবল সেই বিষয় নিয়েই কাজ করে যা পর্যবেক্ষণ বা পরীক্ষা করা সম্ভব। তাহলে রহস্যটি এখানেই, ধর্ম বলে জিন বাস্তব, কিন্তু তারা মানুষের চোখের আড়ালে থাকা এক সৃষ্টি। আর বিজ্ঞান বলে এখন পর্যন্ত তাদের অস্তিত্বের কোনো পরীক্ষিত প্রমাণ নেই। হয়তো জিন সত্যিই আমাদের চারপাশে রয়েছে, কিন্তু তারা এমন এক জগতের বাসিন্দা যেটি এখনো মানুষের জ্ঞানের সীমার বাইরে। অথবা হয়তো ভবিষ্যতের কোনো আবিষ্কার একদিন এই রহস্যের পর্দা উন্মোচন করবে। ভবিষ্যতে কি মানুষ এমন প্রযুক্তি আবিষ্কার করবে যা দিয়ে জিনদের জগতের কোনো ঝলক দেখা যাবে, নাকি এই রহস্য চিরকাল অদৃশ্যই থেকে যাবে? আপনার মতামত কি? জিন কি সত্যিই আমাদের চারপাশে রয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ও চিন্তা জাগানিয়া ভিডিও পেতে গহীনকাল ফলো করুন।